অনেকেই অনেক সময় বলি কোরআনের আইন চাই, আমরা কি বলবো? কোরআন ও সুন্নাহর আইন চাই, অথবা বলি ইসলামের আইন চাই, অথবা শরিয়াত চাই। যদি বলেন শুধু কোরআনের আইন চাই, শুধু কোরআনের আইন দ্বারা হুকুমত আইন প্রণয়ন করা সম্ভব না, যেটা এইমাত্র আমরা মোটা অঙ্কের উদাহরণ দিয়েছি। যাই হোক, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ আমরা বাস্তবায়ন করতে চাই। কোথায় বাস্তবায়ন করতে চান? কোথায়? শুধু রাষ্ট্রে? আপনার সামাজিক ভাবে বাস্তবায়ন করবেন না? আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে জানোয়ারও বানাতে পারতেন নাকি ভাই? শুকর মাওলাই কারীমের, যে মাওলাই কারীম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ বিদায় হয়ে গেছে। শুকর মাওলাই কারীমের, যে মাওলাই কারীম আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। বহুত মানুষ অসুস্থ অবস্থায় আছে। শুকর মাওলাই কারীমের, যে মাওলাই কারীম আপনাকে আমাকে ঈমান নসিব করেছেন। বহুত মানুষ জিন্দা আছে কিন্তু ঈমান নসিব হয়নি। শুকর মাওলাই কারীমের, যে মাওলাই কারীম ঈমানের সাথে আপনাকে আমাকে দিনের বুঝ দান করেছেন। হাজারে ঈমানদার যাদের দিনের বুঝ নেই, দিন বুঝে না, দিন জানে না, দিন সম্পর্কে তাদের কাছে বললে ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কিছুটা হলেও দিনের বুঝ দান করছেন, বহুত বড় নিয়ামত। প্রিয় ভাইয়ারা আমার, আমরা যেহেতু মুসলমান মুমিন, আমি বেশি কথা বলবো না। যারা ঈমান এনেছেন আখিরাতের উপরে, আখিরাত কি, আখিরাত কি জিনিস, কিয়ামত কি জিনিস, শেষ দিন কি, এগুলি সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা আছে। আখিরাত কি আমরা বিশ্বাস করি। আমাদের এই জিন্দেগি শেষ না, এই জিন্দেগি এরপর একটা জিন্দেগি, এই বিশ্বাস করেন না? যারা বিশ্বাস করে এই জিন্দেগি শেষ না, পরবর্তী এক জিন্দেগি আছে, তাদের কাজ কর্ম চলাফেরা। আর যারা মনে করে এই জিন্দেগি শেষ, তাদের কাজ কর্ম চলাফেরা কোনোদিন এক হতে পারে না। আমরা কি বিশ্বাস করি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ শেষ করছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের ময়দান ইনসাফের, ন্যায়ের একটা মিজান, পাল্লা স্থাপন করবেন। কিসের পাল্লা ভাই? জোরে বলেন। কিসের মিজান? ইনসাফ বলেন, ন্যায়, ইনসাফ, ন্যায়ের। অনাদাউল মাওয়াজিন আল কিসত, কিসত শব্দের অর্থ ইনসাফ, আদল। ইনসাফের, ন্যায়ের একটা পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন। এবার ইমাম বুখারী কি বলেন? ওয়া আন্না আমালা বনি আদম ক্বালাম ইউজান। বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কথা এবং কাজ সেই পাল্লার মধ্যে ওজন করা হবে। এর মধ্যে বিশ্বাস, এর মধ্যে আকীদা। এর জন্য আমি মুমিন মুত্তাকিনদেরকে বলবো, যারা বেঈমান, কিয়ামতকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না, তাদের সাথে বিশ্বাসীদের সাথে কোনোদিন তুলনা হতে পারে না। তাদের সাথে, বিশ্বাসীদের সাথে কোনোদিন তুলনা হতে পারে না। এটা মাথার মধ্যে প্রথম নেন যে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কথা এবং কাজকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে, ঠিক না? এরপর আমরা কি বিশ্বাস করি? আর একটা বিশ্বাস কি ভাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। কি করবেন ভাই?
এটা সুপারিশ কুবরা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সুপারিশ কুবরা, বিশাল হাদিস। কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আগে আল্লাহ পাক বিচার কার্য শুরুই করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, এরপরে বিচার কার্য শুরু হবে। এর জন্য আমরা সব সময় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে, সুন্নাতকে ধারণ করি, পালন করি, মহব্বত করি, ভালোবাসি, তার আদর্শ মেনে চলি। এই জন্য আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। আল্লাহ, আল্লাহর রাসূল, আমরা কি বলি ভাই? কথা বলেন না কেন? শব্দটা কি বলি? আল্লাহ, মাথার মধ্যে নেন, এই জমানায় মাথার মধ্যে ঢুকান আল্লাহ ও আল্লাহর রাসূল। শুধু কোরআন দিয়ে আইন হয় না, শুধু হাদিস দিয়ে আইন হয় না, কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহর মাধ্যমে আইন হয়। উদাহরণস্বরূপ আমরা কয়েক তো নামাজ ফরজ মনে করি, কোরআনের কোন জায়গায় 5 ওয়াক্ত নামাজ রক্ত আমাকে বের করে দেখাতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত নির্ধারিত কোরআনের মধ্যে নাই, দেখাতে পারবেন আমাকে? যদি হাদিসই না মানেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিভাবে আমাকে বলুন তো? কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? তাই কোরআনের ব্যাখ্যা হাদিস, তা আল্লাহ আল্লাহর রাসূলের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুরাত সুযোগ নাই। এর জন্য অনেকেই অনেক সময় বলি কোরআনের আইন চাই, আমরা কি বলবো? কোরআন ও সুন্নাহর আইন চাই, অথবা বলি ইসলামের আইন চাই, অথবা শরিয়াত চাই। যদি বলেন শুধু কোরআনের আইন চাই, শুধু কোরআনের আইন দ্বারা হুকুমত আইন প্রণয়ন করা সম্ভব না, যে এইমাত্র আমরা মোটা অঙ্কের উদাহরণ দিয়েছি। যাই হোক, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ আমরা বাস্তবায়ন করতে চাই। কোথায় বাস্তবায়ন করতে চান? কোথায়? শুধু রাষ্ট্রে? আপনার সামাজিক ভাবে বাস্তবায়ন করবেন না? আমার সুরাতের মধ্যে বাস্তবায়ন করবেন না? আপনার সিরাতের মধ্যে বাস্তবায়ন করবেন না? আপনার মেয়ের মধ্যে করবেন না? আপনার ছেলের মধ্যে করবেন না? আপনার অর্থনীতির মধ্যে করবেন না? আপনার ব্যবসার মধ্যে করবেন না? এই ভুলটা কেন করতেছেন আপনি? আকিমুদ্দিন মানে শুধু রাষ্ট্র, আকিমুদ্দিন মানে শুধু রাষ্ট্র। আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আজীব মানুষ। আকিমুদ্দিন মানে কি? দিনের প্রত্যেকটা শাখা উপশাখা সব জায়গায় বাস্তবায়ন করো। আমি মানুষ না ভাই? কথা বলেন না কেন? আমি জিন্দা না মৃত্যু? এইটার নাম কি? এইটাই মানুষ, মানুষের অংশ। এইটা কি? এইটাই মানুষ, মানুষের। এইটা কি? চক্ষু। এইটাই মানুষ, মানুষের সব মিলিয়ে তার নাম মানুষ। শরিয়াত কোন একটা জিনিসের নাম নয়। নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন সব নিয়েই ইসলাম, সব নিয়েই দ্বীন, সব নিয়ে ইসলাম হুকুমত। এই ভুল বুঝবেন না বাবা, ভুল বুঝবেন না। যদি আমরা ইসলাম হুকুমত কায়েম করতেই পারি, আমাদের কাজটা কি হবে? এই কাজটা আল্লাহই বলছে, তোমার আমার দরকার কি ফাজলামি করার? যদি আমরা ক্ষমতায় যাই তো আমাদের কাজটা কি হবে? তো আল্লাহই বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই জাতি, ওই দল, ওই ব্যক্তি, যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি জমিনে ক্ষমতা প্রদান করতাম, অধিষ্ঠ করতাম, তারা কাজটা করতো কি?
নামাজ কায়েম করতো। 1 নম্বর কাজ কি? জোরে বলেন। 2 নম্বর যাকাত আদায় করতো। 3 নম্বর সৎ কাজের আদেশ দিত। 4 নম্বর কাজটা কি করতো? অসৎ কাজ থেকে মানুষকে। তো ক্ষমতা যাওয়ার কারণ তো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা। আমি ক্ষমতায় কেন যেতে চাই? আমি ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। আমি ক্ষমতায় কেন যেতে চাই? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। আমরা ক্ষমতায় কেন যেতে চাই? শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আপনি নিয়ত নিয়ে কাজটা করেন, ফায়দাটা কি? লাভটা কি? আর এই নিয়তটা না থাকে লসটা কি? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু তার মনে মনে ছিল আমি গনিমতের মাল অর্জন করব। শহীদ জান্নাতি না জাহান্নামী? আবার যদি মনে মনে আমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে জান্নাতি না জাহান্নামী, তার মানে গলা কাটছে ঠিকই, অন্তরটাকে ঠিক করতে পারেনি। নিয়ত ছিল দুনিয়ার, জান্নাতি না। আর এক ব্যক্তি মনে মনে দোয়া করে, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও, আল্লাহ ও মালিক আমাকে শহীদ মৃত্যু দাও, একলে মনের থেকে। ওহুয়া মাতা আলা ফিরাশিহি ফাহুয়া শহীদুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, ঘরেও মারা যায়, সে ব্যক্তি শহীদ। কি বুঝলেন? রণাঙ্গনে মারা গেল শহীদ না, কিন্তু বিছানায় মারা গেল শহীদ। কি জানে ঠিক ছিল? জোরে বলেন। ওর আগের ব্যক্তি কি যেন বেঠিক ছিল? আল্লাহর শুকর, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আপনি চেষ্টা করেন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য সাধনা করেন, চেষ্টা করেন। যদি আপনি ইসলাম হুকুমত কায়েম করতে নাও পারেন, আপনি কামিয়াব। কথা কয় না? আর ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা না করেন, যদি ক্ষমতাও যান, আপনি ব্যর্থ। ইসলাম বুঝেন না, ওরা পাগল, ইসলামই বুঝেন না। দেখেন, ইসলামের জন্য মুসলমানরা ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতা যদি ইসলাম ত্যাগ করে না। আচ্ছা বলেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন না? ছিলেন না তা না, ছিলেন। প্রেসিডেন্ট, তিনি বাদশা ছিলেন। বাদশাহী ছাড়ছিলেন কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য বাদশাহী ছেড়েছেন, আর আমরা বাদশাহের জন্য ইসলাম ছাড়ি। পার্থক্য তো বুঝতে পারিনি। তার ইসলামের জন্য, আর আমরা বাদশাহের জন্য। পার্থক্য তো বুঝাতে পারছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের জন্য ঘর ছেড়েছেন, ঈমানের জন্য স্ত্রী ছেড়েছেন, অনেক স্ত্রী ঈমানের জন্য স্বামী ছেড়েছেন। হাজারো মুসলমানরা ইসলামের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, দেশ ত্যাগ করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। কিসের জন্য? আর আমরা ক্ষমতার জন্য ইসলামকে জবাই দিই। আরে টাকার জন্য ইসলামকে জবাই দিই না। আমি মুসলমান, আমি মুমিন, আমি বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সব। আপনি বিশ্বাস না করলে এটা ভিন্ন কথা, আপনার সাথে আমার বক্তব্য নেই। আমি বক্তব্য দিচ্ছি কাদের উদ্দেশ্যে? মুমিনদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুমিনদের উদ্দেশ্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারা করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই ব্যক্তিরাই করবে যারা পূর্ণ ইসলাম চায়। কি চায়? যারা পূর্ণ ইসলাম চায়, তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে, বাটপারি করবে, তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ না। ধোঁকাবাজদের কোনো জায়গা ইসলামী আন্দোলন বাংলাদেশে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশে কে থাকবে কে থাকবে না, এই চুক্তি আল্লাহর সাথে করে নাই যে আল্লাহ তোমার জমি তোমার হুকুমত আমি কায়েম করে দিয়ে আসবো। এই চুক্তি আমরা করি নাই। আমরা কি করেছি? আল্লাহর সাথে ওয়াদা কি করেছি? আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করো, চেষ্টা করো, সাধনা করো করার মতো। আমরা সাধনা করব, চেষ্টা করব। কিন্তু হুকুমত কায়েম করার মালিক আমি না, হুকুমত কায়েম করার মালিক কে? তুমি কে? ধরারণ কলকাতার, তুমি কে? তুমি ইসলাম হুকুমত কায়েম করে ভালোইছো?
ফাইজলামি শুরু করছো। ইসলামের নামে আজকে যে বাটপারি আর ফাইজলামি চলতেছে, ইসলামের নামে এক ইসলামী নেত্রীকে, ইসলামের নামের, ইসলামী নেত্রী তো ভুল, ইসলামের নামের এক নেত্রীকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত। কারণ শরিয়াত কোন আসমানি বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। ইমান আছে? তাতে কি আছে? কবল, কবল পরা পড়ছে কবে ইমান। আবার কি বলছে? তা মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কোনো অসুবিধা নেই। আমি মিথ্যা বলতেছি ঠিক না ভাই? কি আমি মিথ্যা বলতেছি না? এর নাম ইসলাম? আবার সেই নেত্রী নতুন আর এক টুরফিক ছাড়ছে, বলে মেয়েরা কোন পোশাক পরবে সেটা ডিসাইড করবে মেয়েরা। এটা তুমি কে? এরা হাফ প্যান্ট পরবে না, জেঙ্গা পরবে না, ব্রা পরবে না, কি পরিয়ে হাঁটবে, এ ডিসাইড করে তুমি কে? এরা তারা নিজেরা। বুঝলেন যে ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? ইসলাম গুন্ডায় পাইছে, পুরা গুন্ডায় পাইছে ইসলাম। ইসলাম গুন্ডায় পাইছে। আমি কাশীপুরের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যারা ইসলাম চাও, ইসলাম হুকুমাত চাও, একামতে দ্বীন চাও, সর্ব জায়গায় ইসলাম হুকুমাত কায়েম হোক। শুধু রাষ্ট্রের মধ্যে না, সব জায়গায়, ঘরের মধ্যে, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, স্ত্রীর মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, সুরাতে সিরাতে যারা ইসলাম চাও, তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসো আসো, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, সাহায্য করো না এক কাজে। আসো এই সমস্ত লোকগুলি আমরা খুঁজতেছি, হীরক খণ্ডগুলি। কি খুঁজতেছে ভাই? হীরক খণ্ড, স্বর্ণের টুকরা খুঁজতেছি। যেমন স্বর্ণের টুকরাগুলি ময়লার মধ্যে পড়া, মনে হয় যেন ময়লার চাকা, কিন্তু ধুয়ে ফেলো আবার চকচকে স্বর্ণ। ঠিক হাজারো আমাদের মধ্যে মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, কিন্তু স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। ময়লার মধ্যে থাকার কারণে ওরা নষ্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করে স্বর্ণের টুকরাগুলিকে যদি আমরা ঈমান ও ইসলামের পানি দিয়ে ধৌত করি, ওরাই হবে ওমরের মতো লোক, ওরাই হবে উসমানের মতো লোক, ওরাই হবে খালিদ বিন ওলীদের মতো লোক। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে নাকি? মিথ্যা বললাম? কাকে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করার জন্য রওনা করছে। ময়লার মধ্যে ছিল, যখন ঈমানের নূর, ঈমানের ইসলামের পানির দ্বারা ধৌত করা হয়েছে, ওমর স্বর্ণতুল্য হয়ে গেছে, মানিক হয়ে গেছে, মুক্তা হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে উহুদের ময়দানে যেই পরিমাণ মুসলমান শহীদ হয়েছে আপনারা সবাই জানেন। 70 জন মুসলমান শহীদ হয়েছে উহুদের ময়দানে, এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু নেতৃত্বে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে খালিদ একটা যুদ্ধ হারে নাই, প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে। এই ইয়ামামার যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে এই মুসাইলামার মতো কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারিকে এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে গোটা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের ঝান্ডা তুলে ফেলছে। এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ছিল ময়লার মধ্যে, কিন্তু স্বর্ণ। আবার যখনই মুছা গেছে, ধুইয়া ফেলাইছে, চক 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 চক। ঠিক আমি হাজারো মুসলমানদের মধ্যে দেখি যারা গাজার মধ্যে, মদের মধ্যে, আড্ডার মধ্যে, জুয়ার মধ্যে, কিন্তু কিসের টুকরা? কথা কয় না, স্বর্ণের টুকরা। ওরা হীরার টুকরা, ডায়মন্ড, ওরা পান্না, ওরা চুন্নি। ওদেরকে খোঁজ করি আমি, ওরা কোথায় আছে? ওরা ভালো। ময়লার মধ্যে থাকার কারণে, ময়লার সাথে সংমিশ্রণের কারণে ওরা ময়লা হয়ে গেছে। আমি বিশ্বাস করি ইসলামের স্বচ্ছ সুন্দর পানির দ্বারা যদি আবার ধৌত করা হয়, ওরাই সবচেয়ে দামি হবে। ওরা কি হবে ভাই? হ্যাঁ, বিশ্বাস করেন না? নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে পড়ছেন, ফলবান অনেক গুনাহগার গুনাহ করার কারণে তারা জান্নাতে যাবে। বলে হ্যাঁ বর্ষা বোন,
গুনাহ করার পরে এমন তওবা করছে, এমন কান্নাকাটি করা শুরু করছে, কলিজার মধ্যে এমন ভাঙ্গা ভাঙছে, আহারে মাওলা, এমন তওবার পানির দ্বারা সব গুনাহকে ধুইয়া মুইসা সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে ফেলাইছে। আমি সেই ডায়মন্ড বলে খোঁজ করি, কোথায় সেই ডায়মন্ড, কোথায় সেই চুন্নি, কোথায় সে সবুজ ইয়াকুত পাথর। সেই লোকগুলোকে যদি একত্রিত করতে পারি, আমি বিশ্বাস করি শয়তানের গোষ্ঠী দেশের মধ্যে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কারা করবে? যারা আল্লাহর হুকুমত চায়। কি চায়? কি চায়? কোরআন ও সুন্নাহর আইন চায়। তাদের প্ল্যাটফর্ম এইটা। আর ইসলামী না যারা ধোঁকাবাজি করবে, দুই নাম্বারই করবে, ওদের প্ল্যাটফর্ম এইটা না। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের লিডাররা মনে রাখেন, বাংলাদেশ ইসলামের রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুনাফিকরা দুই নাম্বাররা ইসলামের ধোঁকা দিয়ে, ব্যানার দিয়ে বাংলা ইসলাম রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। ধোঁকাবাজের ধোঁকা সব স্পষ্ট হয়ে যাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার। ইসলামের নামে অনেকে আছে ধোঁকাবাজি করা, পলিটিক্স করা, ক্ষমতায় যাওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় না, আর ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ধূম্রজাল নাই, অস্পষ্ট বক্তব্য নেই, ইসলাম হুকুমত চায়। কি চায়? যারা বলেন কোন ধূম্রজাল নাই, অস্পষ্ট বক্তব্য নাই, লুকোচুরি নাই, গুপ্ত কোনো কথা নাই, তারা ইসলাম হুকুমত চায়, শরিয়া আইন চায়, ক্লিয়ার কাট কথা। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন, যারা থাকবেন থাকবেন, ভাগবেন, ওই সমস্ত স্পষ্ট কথা বলতে কিচ্ছু নাই। আজ হোক, কালকে হোক, পরশু হোক, পরশু হোক, 50 বছর পর হোক, 100 বছর পর হোক, আমরা ইসলাম হুকুমত চাই। কি চাই? যারা থাকবেন, আসবেন, ভাগবেন, চলে যাবেন। আমরা আল্লাহর কাছে বন্দোবস্ত নিয়ে আসি।